গ্লোবাল কন্ট্রোল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2025 সালের 22 জুনের রাতকে কেন্দ্র করে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সংবাদ এসেছে। সামাজিক মাধ্যমে এবং আনুষ্ঠানিক সূত্রে বলা হয়েছিল যে মার্কিন বিমান ইরানের আকাশসীমার কাছে উপস্থিত হয়েছিল। যদিও এই তথ্য শুরুর দিকে অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, যাচাইকৃত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা, এপি নিউজ জানিয়েছে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে মার্কিন বিমান কোনো সরাসরি হামলা চালিয়েছে বা ইরানের আঞ্চলিক স্থাপনায় প্রাণহানি ঘটিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে কখনো কখনো সীমান্ত নজরদারি, পর্যবেক্ষণ বা সামরিক প্রস্তুতির কার্যক্রমকে ভুলভাবে বড় কোনো ঘটনার মতো দেখানো হতে পারে। এটি স্বাভাবিক যে এমন অঞ্চলে প্রতিটি বিমান চলাচল, রাডার সংকেত বা সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত ও আকাশসীমা পর্যবেক্ষণ নিয়মিত এবং সতর্কতার অংশ হিসেবে চলে। 2025 সালের এই সময়ে কোনো তাৎক্ষণিক উস্কানি বা বড় সামরিক আক্রমণের ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিশ্চিত করেছেন যে কোনো প্রাণহানি, সামরিক সংঘাত বা বড় বিপর্যয় ঘটেনি। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানত পর্যবেক্ষণ, সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উপর মনোনিবেশ করে। অতীতে মধ্যপ্রাচ্যের সীমান্ত ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা সবসময় এদেরকে পর্যবেক্ষণমূলক, প্রতিরক্ষামূলক এবং তথ্য সংগ্রহের কার্যক্রম হিসেবে দেখছেন। তাই 2025 সালের এই ঘটনার ব্যাখ্যাও মূলত এই প্রেক্ষাপটের মধ্যেই পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই পরিস্থিতি মনিটরিং এবং মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এছাড়াও 2025 সালের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবেশ জটিল হলেও কোনো সরাসরি সামরিক সংঘাত বা বড় আক্রমণ এখনো ঘটেনি। বিশেষজ্ঞরা মনে করছেন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া কিছু দাবিকে প্রমাণ হিসেবে ধরা ঠিক নয়। এ ধরনের তথ্য অনেক সময় রাজনৈতিক বক্তব্য বা অনুমান হিসেবে আসে, যা বাস্তব ঘটনার সাথে পুরোপুরি মিল নাও থাকতে পারে। সব মিলিয়ে বলা যায় 2025 সালের 22 জুনের ঘটনা পর্যবেক্ষণ ও তদন্তাধীন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটি সতর্কভাবে নজরে রাখছেন। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় মূলত প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করে। কোনো বড় নাটকীয় পরিবর্তন বা প্রাণহানির তথ্য নিশ্চিত হয়নি। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিরপেক্ষ, যাচাইকৃত এবং আন্তর্জাতিক খবর তুলে ধরার চেষ্টা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানাতে পারেন এবং নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।